দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন, শিক্ষার্থীদের সাথে কথা বলছেন আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, জনাব আসিফ নজরুল তিনি এই বিল্ডিংয়ের দ্বিতীয় তলাতে রয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু বর্তমানে সেই বিল্ডিংয়ের ঠিক সামনে রয়েছেন এবং বিল্ডিংয়ের উপর থেকে সাধারণ শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন উপদেষ্টা আসিফ নজরুল। এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু উপদেষ্টাদেরকে লক্ষ্য করে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু উপদেষ্টা যেমনটি জানালেন, এই শিক্ষার্থীরা মূলত 6 দফা দাবিতে, যে 6 দফা দাবিতে তাদেরকে এই বিল্ডিংটি ঘিরে রেখেছেন, উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে বিল্ডিংয়ে রয়েছেন সেই বিল্ডিংটি ঘিরে রেখেছেন। সেই 6 দফা দাবিটি আসলে যৌক্তিক এবং সেই 6 দফা দাবি মেনে নিয়েছেন, এমনটাই কিন্তু বলছেন আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল। এবং শিক্ষার্থীরা এখনও কিন্তু এই বিল্ডিংয়ের সামনে রয়েছেন এবং এই বিল্ডিংটি ঘিরে রেখেছেন। এবং আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, আইন উপদেষ্টা কিন্তু এইমাত্র আবারও ঘোষণা করলেন যে 6 দফা দাবি শিক্ষার্থীরা জানিয়েছেন। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা গতকাল বিমান দুর্ঘটনার পরবর্তীতে আজকে এই শিক্ষার্থীরা যে 6 দফা দাবি জানিয়েছেন, সেই 6 দফা দাবি পুরোটাই যৌক্তিক বলছেন উপদেষ্টা আসিফ নজরুল। এবং 6 দফা দাবি মূলত তাদের মেনে নেওয়া হবে। এই মুহূর্তে উপদেষ্টাদেরকে লক্ষ্য করে দুয়োধ্বনি দেওয়া হচ্ছে। দর্শক দেখছেন কিন্তু উপদেষ্টাদেরকে লক্ষ্য করে কিন্তু দুয়োধ্বনি দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা কিন্তু দুয়োধ্বনি দিচ্ছেন, তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে আপনাদেরকে যদি একটু আমরা দেখানোর চেষ্টা করি, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছে কালের কণ্ঠের মাধ্যমে, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং হাত জোর করছেন কিন্তু উপর থেকে কিন্তু যত সম্ভব শিক্ষক, এবং হাত জোর কিন্তু করা হচ্ছে যাতে শিক্ষার্থীরা মূলত এই বিল্ডিংটি ঘিরে রেখেছে এই বিল্ডিংটি ছেড়ে দেওয়ার জন্য তারা কিন্তু উপর থেকে হাত জোর করছেন। এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি কিন্তু শিক্ষার্থীদেরকে বারবার বলছিলেন যে তোমরা তাদের এই পথটি ছেড়ে দেয়, এবং তারা যে 6 দফা দাবি জানিয়েছেন সেই 6 দফার প্রতি তারা সংহতি জানিয়েছেন এবং 6 দফার যৌক্তিক বলছেন। উপদেষ্টা আসিফ নজরুল এখনও শিক্ষার্থীদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করছেন। উপর থেকে বিল্ডিংয়ের দোতলা থেকে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং এখনও শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। যদি একটু দেখানোর চেষ্টা করি, এবং উপদেষ্টা আসিফ নজরুলের সামনে কিন্তু শত শত শিক্ষার্থীরা এখানে বসে রয়েছেন সেই বিল্ডিং থেকে ঘিরে। দর্শক, যদি আপনাদেরকে একটু আমরা দেখানোর চেষ্টা করি, সামনে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই সকল শত শত শিক্ষার্থীরা কিন্তু এই বিল্ডিংটি ঘিরে রেখেছেন এবং সেই বিল্ডিংটিতে রয়েছেন, যে বিল্ডিংটি ঘিরে রেখেছেন সেই বিল্ডিংটিতে রয়েছেন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এবং শত শত শিক্ষার্থীরা কিন্তু এখানে বসে রয়েছেন এবং সেই বিল্ডিংটি ঘিরে রেখেছেন। এবং সামনে কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছি। এবং বিল্ডিংয়ের উপর 2 তলা থেকে কিছুক্ষণ আগে শিক্ষা উপদেষ্টা তিনি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন এবং তাদের যে 6 দফা দাবি সম্পর্কে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখনও ভবনটি ঘিরে রেখেছে এবং তারা কিন্তু দুয়োধ্বনি দিচ্ছিলেন। আমরা আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, আমরা ঠিক ভবনের যে সামনের অংশ সেই সামনের দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করছি। এবং সামনে কিন্তু শত শত শিক্ষার্থীরা কিন্তু এখানে সেই ভবনের সামনে অবস্থান করছেন এবং তারা কিন্তু এখানে বসে পড়েছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গতকালের যে বিমান বিধ্বস্তের ঘটনা, সেই বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব তারা যখন আজকে সকাল 10:30টার পরে যখন এটি পরিদর্শনে আসেন এবং তারপর থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মূলত 6 দফা দাবি জানান। সেই 6 দফা যে দাবি রয়েছেন সেই 6 দফা দাবি সম্পর্কে তারা কিন্তু উপদেষ্টাদেরকে জানাচ্ছিলেন এবং তাদের 6 দফা সম্পর্কে সঠিক সুরাহা না হলে এবং সঠিক সুরাহার জন্য তারা তাদের এই যৌক্তিক দাবি তারা জানাচ্ছেন। তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দিতে হবে।
দেখছেন কিন্তু উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন। দর্শক, আপনাদেরকে সবাইকে আমরা যুক্ত করেছি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে, এবং এখানে গতকালের যে বিমান বিধ্বস্তের ঘটনা, সেই বিমান বিধ্বস্তের ঘটনায় আজ যখন পরিদর্শনে এসেছিলেন শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা, আজকে যখন পরিদর্শনে এসেছেন, পরিদর্শনে আসলে কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। এবং আপনাদেরকে যেমনটি বর্তমানে আমরা দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে শত শত শিক্ষার্থী কিন্তু উপদেষ্টা, দুই উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব, সেই প্রেস সচিব যখন এই ভবনে প্রবেশ করেন এবং সেই ভবনে প্রবেশ করার পর সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেই ভবনকে ঘেরাও করে রাখে। এবং তারপর থেকে কিন্তু তারা, আজ থেকে কিন্তু তারা তাদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবি কিন্তু গণমাধ্যমের মাধ্যমে জানাচ্ছিলেন। এবং যখন উপদেষ্টাদের কাছে যখন এই 6 দফা দাবি জানানো হয়, উপদেষ্টারা কিছুক্ষণ আগে কিন্তু আইন উপদেষ্টা যেমনটি বললেন যে এই 6 দফা সম্পর্কে তারা সংহতি প্রকাশ করছেন এবং এই 6 দফা দাবি তারা মেনে নেবেন। তবে সাধারণ শিক্ষার্থীরা বর্তমানে এখনও সেভাবে আশ্বস্ত হচ্ছেন না, এবং এখন পর্যন্ত কিন্তু এই দুই উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেই ভবনে রয়েছেন, সেই ভবনটা কিন্তু ঘেরাও করে রেখেছেন। যদি আরেকটু জানিয়ে রাখি, যদি আপনাদেরকে আমরা কালের কণ্ঠের মাধ্যমে আরেকটু জানিয়ে রাখি, গতকালও কিন্তু আসলে যখন এই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে, তারপরে যখন হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয় এবং সেখানেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু আসলে সেখানে গেলে কিন্তু স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারাও কিন্তু তাদের তোপের মুখে পড়েন। আজকে কিন্তু যখন আমরা দেখলাম যে শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যখন এই উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সেই ধ্বংসাবশেষ পরিদর্শনের জন্য আসলেন, আসার পরে কিন্তু আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে তারা পড়েন। এবং এই মুহূর্তে শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব যখন এই উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনে এসে যখন তারা এই হোস্টেলের মূলত একটি ভবনের মধ্যে প্রবেশ করেন, তখন কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু সেই ভবনটি ঘেরাও করে রাখেন। তারপরে কিন্তু আমরা দেখেছি প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ থাকার পরে, যখন এক ঘন্টারও বেশি সময় অবরুদ্ধ থাকার পরে যখন সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে 6 দফা দাবি সম্পর্কে জানাচ্ছিলেন, তারপরে কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি 2 তলার উপর থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেন। এবং তারপর থেকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সেটিতেও আসলে আশ্বস্ত হচ্ছিলেন না। এবং বর্তমানে যে চিত্রটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, সেটি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, এবং সামনে যে ভবনটি দেখছেন সেই ভবনের ভিতরেই কিন্তু অবরুদ্ধ রয়েছেন। সামনে যে ভবনটি দেখছেন সেই ভবনের ভেতরেই আসলে অবরুদ্ধ রয়েছেন দুই উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব, সেই প্রেস সচিব। এবং ভবনের সামনে যে অংশ, সেই অংশ আমরা গিয়েছিলাম এবং সেখানে কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। এবং সাধারণ শিক্ষার্থীরা যে দাবিটি জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে গেল এবং এখন পর্যন্ত কোনো তদন্ত আসলে কেন করা হলো না। এবং আইন উপদেষ্টা দর্শক, শিক্ষার্থীরা দেখছেন কিন্তু বর্তমানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে উত্তাল একটি পরিবেশ, এবং তারা কিন্তু অভিযোগ করছিলেন গতকাল শিক্ষকদের গায়ে, শিক্ষার্থীদের গায়ে কিন্তু আসলে গতকাল সেনাবাহিনী কিন্তু হাত দেন। ক্রমশ কিন্তু উত্তপ্ত পরিস্থিতির দিকে যাচ্ছে আসলে পরিস্থিতি, এবং শিক্ষার্থীরা দৌড় দিচ্ছে। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু দুয়োধ্বনি দিচ্ছেন। দর্শক দেখছেন কিন্তু শিক্ষার্থীরা একের পর এক দুধ্বনি দিচ্ছেন, এবং আসলে 24 ঘন্টা কেটে যাওয়ার পরেও কেন আসলে সেভাবে তদন্ত কমিটি গঠন করা বা তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট যেটি রয়েছে সেটি কেন এখন পর্যন্ত প্রকাশ করা হলো না। এবং আসলে মূলত 6 দফা দাবিতে কিন্তু শিক্ষার্থীরা এই দুই উপদেষ্টা এবং উপদেষ্টার প্রেস সচিব যিনি রয়েছেন সেই প্রেস সচিবকে কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন।
নানান ধরনের স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা, 1 2 3 4 উপদেষ্টা গদি ছাড় সহ নানান ধরনের স্লোগান কিন্তু এই মুহূর্তে দিচ্ছেন। দর্শক, আপনাদেরকে সবাইকে যুক্ত করেছি উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে, এবং এই মুহূর্তে আপনাদেরকে আমরা যুক্ত করে দেখাচ্ছিলাম যে দুই উপদেষ্টা এবং উপদেষ্টার প্রেস সচিব বর্তমানে যে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন সেই খবরাখবর আপনাদেরকে জানাচ্ছিলাম কালের কণ্ঠের মাধ্যমে। বর্তমানে এখানে এখন পর্যন্ত যে উত্তপ্ত পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু নানান ধরনের স্লোগান দিচ্ছিলেন, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু নানান ধরনের স্লোগান দিচ্ছিলেন, 1 2 3 4 উপদেষ্টা গদিশা সহ নানান ধরনের স্লোগান কিন্তু তারা এই মুহূর্তে দিচ্ছিলেন। এবং এই মুহূর্তে আমার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, যেটিতে লেখা রয়েছে ভবন নাম্বার 5, সেই ভবন নাম্বার 5-এ কিন্তু এই মুহূর্তে আসলে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন দুই উপদেষ্টা এবং উপদেষ্টার প্রেস সচিব। যদি একটু জানিয়ে রাখি উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গতকাল 1:00 পর নাগাদ কিন্তু একটি বিমান বিধ্বস্ত হয় এবং সেখানে কিন্তু বেশ কিছু শিক্ষার্থী নিহত হয় এবং বেশ কিছু শিক্ষার্থী কিন্তু আহত হয়। তারপর থেকে কিন্তু আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা ছিলেন, রোভার স্কাউট, সেনাবাহিনী, বিএনসিসি সহ অনেকে কিন্তু সেই উদ্ধার কাজে অংশ নেয় এবং তারপর থেকে কিন্তু যারা আহত ছিলেন তাদেরকে এখান থেকে উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে কিন্তু তাদেরকে নেওয়া হয়। এবং তারপর থেকে কিন্তু আমরা দেখেছি আজকে সকাল থেকে যেমনটি দেখতে পাচ্ছিলাম, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নেন এবং সেখানে তারা কিন্তু তাদের 6 দফা যে দাবি রয়েছে সেই 6 দফার দাবি জানান। এবং তারপর ধীরে ধীরে কিন্তু তারা মাইলস্টোন স্কুল কলেজের যেই সামনে যেই জায়গাটি রয়েছে সেইখান থেকে তারা ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করেন। এবং ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করলে আজকে যখন শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব যখন আসলে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনে আসার পর আমার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, সেই ভবনে যখন প্রবেশ করেন, এই ভবনে প্রবেশ করলে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু সেখানে শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে তারা ভবনের ভিতরে রেখে কিন্তু সেই ভবনটি ঘিরে ফেলে এবং এখন পর্যন্ত এখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আমরা কিন্তু কিছুক্ষণ আগে শুনছিলাম আইন উপদেষ্টা কিন্তু বলছিলেন যে 6 দফা দাবি মেনে নেওয়া হবে, কিন্তু তবুও কিন্তু শিক্ষার্থীরা